সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই উপলক্ষে আনন্দিত। আমাদের হৃদয়ে আনন্দের ফল্লধারা বহমান। আমরা একে অপরকে ঈদ মোবারক জানাতে পারি, সবাই সমস্বরে পরস্পরকে সম্ভাষণ জানাতে পারি, বলতে পারি ঈদ মোবারক, ঈদ মোবারক। মোবারক। সম্মানিত উপস্থিতি, আবারও আমরা মূল আলোচনা পর্বে ফিরে আসছি। এবারে মাজার শরীফ নির্মাণের বৈধতা, মাজার শরীফ নির্মাণের বৈধতা এ বিষয়ে আলোচনা করবেন জামালপুর আলামিন জমিরিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, বিশিষ্ট আলেমে দ্বীন এবিএম খায়রুল্লাহ, এবিএম খায়রুল্লাহ, একেএম দুঃখিত, একেএম খায়রুল্লাহ হুজুরকে আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। نحمده ونسلم ونصلي على رسوله الكريم أما بعد। محترم बिरादारान तरीक़त, सदर जलसा मोहतरमुल मकाम वाजिबुल एहतराम शेखुना और सैयदुना शेखुल असरार हुजूर क़िबला दामत बरकातुहुमुल क़ुद्सिया, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। ভূমিকা দেওয়ার ব্যাপারে বাবাজানের পক্ষ থেকে লিমিটেশন আছে। সময়ের দিকে লক্ষ্য করে ভূমিকা সংক্ষিপ্ত করার নির্দেশিকা আছে বাবাজানের পক্ষ থেকে। তাই আমি বিস্তারিত কোনো কথা বললাম না। আমার পরিচয়ের সময় অধ্যক্ষ আলামিন জমিরিয়া কামিল মাদ্রাসা জামালপুর বলা হয়েছে, কিন্তু আসলে আমি সাবেক অধ্যক্ষ, বর্তমানে না, আমি রিটায়ার্ড। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈয়দুল আয়াদ, সমস্ত ঈদের সর্দার। আপনাদের আশেপাশে অনেক জুব্বাওয়ালা, দাড়িওয়ালা, মেসওয়াকওয়ালা মৌলবীরা আছে, পাগড়িওয়ালা। ওরা বলে যে মুসলমানদের ঈদ দুইটা। আরে ওই বেকুব, প্রতি সপ্তাহে তো একটা ঈদ, ইয়াউমুল জুমআতি ঈদুল উসবুঈ লিল মুসলিমিন, আছে কিনা? তাহলে সে দুইটাতে সীমিত করলে কি করে? যেহেতু 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নুরানি ঈমানি মাহফিল, এর উপরে এই ভূমিকায় আমি শুধু সামান্য একটু কথা বলে আমার আলোচ্য সূচিতে চলে যাচ্ছি। বাদাল আম্বিয়া, নবীদের পরে একবারে আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত মুসলমানদের মধ্যে শ্রেষ্ঠ মুসলিম কে? বলুন।
হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানেন তো? ওনার সাথে কি বেহেশতে যাওয়া যদি আমাদের নসিব হয়, তাহলে আমরা কি খুশি হব না বেজার হব? আল্লামা ইবনে হাজার হাইতামি শাফিঈ রহমতুল্লাহ আলাইহি ঈদে মিলাদুন নবীর উপরে একখানা কিতাব লিখেছেন। সেই কিতাবের নাম তিনি দিয়েছেন, বিশেষ করে ওলামায়ে কেরাম খেয়াল করবেন, আন-নেমাতুল কুবরা আলাল আলম, আন-নেমাতুল কুবরা আলাল আলম ফি মাওলাদে সাইয়্যিদে ওয়ালদে আদম। বলুন আলহামদুলিল্লাহ। একেবারে কিতাবের নামের ভিতরেই সব কিছু এসে গেছে। তো আল্লামা ইবনে হাজার হাইতামি শাফিঈ রহমতুল্লাহ আলাইহি কিতাবের নামের মধ্যে লিখলেন আন-নেমাতুল কুবরা আলাল আলম, এই বিশ্ব জগতের উপরে সবচেয়ে বড় নেয়ামত আন-নেমাতুল কুবরা, ইসমে তবজিল ওয়াহিদে মুআন্নাসের সিগা। মাওলাদে সাইয়্যিদে ওয়ালদে আদম, আদম সন্তানদের মধ্যে যিনি সর্দার, তার জন্মের খুশিতে বলুন আলহামদুলিল্লাহ। আমরা সবাই খুশি, চলুন আমরা একটু খুশিতে নারা দিই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী। আরবরা বলেন ঈদুকুম সাঈদ, আপনাদের ঈদ সাঈদ আয় মাসউদ, আপনাদের ঈদ। আমরা যে বলি ঈদ মুবারক, ওনারা এই মুবারক শব্দের পরিবর্তে সাঈদ শব্দ ব্যবহার করে। ঈদুকুম সাঈদ, আপনাদের ঈদটা শুভ হোক, বলুন আলহামদুলিল্লাহ। আমরা যদি সিদ্দিকে আকবরের সাথে জান্নাতি হওয়ার কোন সুযোগ পাই, তাহলে কি আমরা সবাই গ্রহণ করতে রাজি? একটু দয়া করে হাত তুলে দেখান। আল্লাহ তুমি কবুল করো। আল্লামা ইবনে হাজার হাইতামি শাফিঈ বলছেন, যাইতে হলে কি করতে হবে? হযরতে সিদ্দিকে আকবর নিজে বলেছেন, মান আনফাকা দিরহামান ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি এক দিরহাম, আমাদের দেশের 1 টাকাই ধরেন, খরচ করবে নবী জন্মের খুশিতে, বলুন আলহামদুলিল্লাহ, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গে জান্নাতি হবে, বলুন আলহামদুলিল্লাহ। ভাইয়া, এই ঈদে মিলাদুন নবীর মধ্যে আপনারা প্রতি বৎসরই তো হয় 12 দিন ব্যাপী, আপনারা শরীক হয়েছেন না? 1 টাকা দিয়ে কেউ আসলে শরীক হয়েছেন? হাজার হাজার টাকা দিয়েছেন, কেউ 12 দিনে 12,000 দিছেন, কেউ 12 দিনে 1,20,000 দিছেন, এমন আছে না? তাহলে এর বিনিময়ে আপনি আমি সাথী হব কার? সিদ্দিকে আকবরের। ঘোষণাকার তার, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সিদ্দিকে আকবরের সঙ্গী হয়ে বেহেশতি হওয়ার তৌফিক দান করো।
আলহামদুলিল্লাহ, আমার ভূমিকার বক্তব্য এখানেই শেষ। আমার আলোচ্য সূচি আহকামুল মাজার, মাজারের বিধান। আপনারা যারা হজে গিয়েছেন বা উমরায় গিয়েছেন, মদিনায় তো এবারে গিয়েছেন, রাসূলের পাকের মাজার শরীফ তো দেখছেন। মাজারের উপর একটা সবুজ গম্বুজ দেখছেন, এই যে সবুজ গম্বুজ আছে, আমার রাসূল আরাম ফরমাচ্ছেন এই সবুজ গম্বুজের নিচে। ওনার গম্বুজের রংটা সবুজ কেন হলো? সহিহ বুখারীর হাদিস, কানা আহাব্বুল আলওয়ান ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আখজার। রাসূলের পাকের কাছে প্রিয় রং ছিল সবুজ। বলুন আলহামদুলিল্লাহ। ভাই, পানটা কি সবুজ, কার কাছে প্রিয় রং? আল্লাহর হাবিবের কাছে। আর সেটা মদিনার গম্বুজের উপরে এই দেশ সহস্রাধিক বছর পর্যন্ত প্রদর্শনী চলছে। বলেন আলহামদুলিল্লাহ। আর কাবার গিলাফ কালো, ঠিক কিনা? উস্তাদ বলেছেন, বাবা কালো জুতা পায়ে দেওয়ার অনুমতি আছে, রোকসত আজিমত হলো কালো রঙের জুতা পায়ে দিবা না, যেহেতু কাবার গিলাফের রং কালো। সেই সম্মানে মহান রব্বুল আলামিন কালামে কাদিমে ইরশাদ ফরমাচ্ছেন, ওমাই ইউআযযিম শাআইর আল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহর নিদর্শনকে যে সম্মান করে, এটা তার জন্য লিল মুত্তাকিন। কার জন্য? লিল মুত্তাকিন। রাসূলের পাকের মাজার শরীফের উপরের গম্বুজ দেখছেন সবুজ, আর সামনে এইভাবে যেটুক দেখছেন সোনালী, তাই না? মূল মাজার শরীফটা বর্তমানে দেখা যায় না। এখানে এখন কোরআনের কুমবাদা আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম তাশউরুন। তোমরা টের পাইবা না, আমল বরবাদ হয়ে যাইব। নবীর উপরে আওয়াজ, ফারুকে আজম, খোলাফায়ে রাশিদিনের মধ্যে যেমন ফিজিক্যালি, তেমন মেন্টালি, তেমন সার্বিকভাবে মহাশক্তিশালী ছিলেন। রাসূলের পাকের পাশে সিদ্দিকে আকবর এবং ফারুক আজমের মধ্যে তর্ক চলছে। আওয়াজটা আমার রাসূলের আওয়াজ থেকে একটু বড় হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে জিবরিল আমিনকে আল্লাহ পাঠাই দিয়েছেন, আমার রাসূলের পাশে বসে আওয়াজ বড় করছে, যাও কিয়ামত পর্যন্ত একটা আইন দিয়ে আসো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। তোমরা কোনো অবস্থাতেই আমার নবীর আওয়াজের চেয়ে তোমার আওয়াজ বড় করিও না। বাবা, এরপর থেকে সিদ্দিকে আকবর যখন আমার রাসূলের পাকের সাথে কথা বলতেন, প্রথমবার বললে রাসূল শুনতেন না, বুঝতেন না, জিজ্ঞাসা করতেন, ওমর আরেকটু জোরে বলো। সাথে সাথে কি আমল হয়েছে দেখছেন? এখনো জিন্দা। কিন্তু এই আয়াতের আগে আয়াত ছিল কি? হুজুর, তুম্মা যাও ফাস্তাগফিরুল্লাহ
তুম্মা জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এই আয়াত ছিল আগে। এই ওহাবির গোষ্ঠী, সৌদি আরবের এই ওহাবির গোষ্ঠী ওই আয়াতটা সরাই দিছে, কারণ এখানে শানের রেসালত আছে বেশি। ওই আয়াতের থেকে এখানে কি বেশি, এটার মধ্যে আকর্ষণ বেশি। পাপী তাপিরা আল্লাহর রাসূলের দরবারে যায় পাপ মোচনের জন্য, সেই জন্য মদিনায় না যাওয়ার জন্য তারা তো সারাদিনে সবক দেয়। কথা বুঝে আসছে তো বাবা? আমার রাসূলে পাকের মাজার শরীফের চতুর্পাশে একেবারে পানি পর্যন্ত যতটুকু আছে ততটুকুর মধ্যে চতুর্পাশের দেয়ালটা কি দিয়ে করা আছে জানেন? সীসা দিয়ে, সীসা দিয়ে। কি জন্য? ওই যে আপনারা তো জানেন ঘটনা, আমার বাবা তো এগুলি আপনাদের বলছে, রাসূলে পাকের ইহুদিরা আল্লাহ রাসূলের জাসাদ মোবারক, শরীর মোবারক চুরি করতে চাইছে। ওহাবির গোষ্ঠী, এই বেকুবের দলেরা নবী ময়রা মাটির সাথে মিশে গেছে। আরে গাদা, ইহুদিরা বিশ্বাস করে আল্লাহর নবীর শরীরটা একেবারে হুবহু আইন তাজা, আল্লাহর নবী জীবিত, এই জন্যই তো চুরি করতে আইছে, পয়সা গেলে নিয়ে আইছে। তো যেই আকীদা ইহুদি আছে সেই আকীদা এই আমাদের দেশের বুখারী পড়না ওয়াবি মৌলবীর কাছে নাই, ভাস্কল্লি মৌলবীর কাছে নাই, জুব্বালা মৌলবীর কাছে নাই, দাড়িওয়ালা মৌলবীর কাছে নাই, নাসওয়াকালা মৌলবীর কাছে নাই। এর ছেলে পয়সা মৌলবী আল্লাহ জগতে দ্বিতীয় আরেকটা আছে। আমার নবীর জাসাদ মুবারক চুরি করে কেমনে? আমার নবীজির মাজার শরীফ কোথায় হয়েছে? মা আয়েশা সিদ্দিকার হুজরা শরীফের ভিতরে, ঘরের ভিতরে। বাবা, ঘরে কি কবর দেয়া যায়? কবর দেওয়ার আগে কি ঘরটা ভেঙে ফেলছিল কিনা? সেখানে মা আয়েশা সিদ্দিকা বসবাস করতেন। সিদ্দিকে আকবরকে যখন দাফন করা হলো তখনও বসবাস করতেন। একজন স্বামী, একজন বাবা, কোনো সমস্যা তো নাই। কিন্তু ফারুক আজমকে দাফন করার পর আয়েশা সিদ্দিকা পর্দা করতে আরম্ভ করলেন। ফারুক আজম যদি মরা হইতো, জিন্দা যদি না হইতো, মা আয়েশা সিদ্দিকা পর্দা করতো? রাসূল বলছেন, খুযু মিন সুলতাই দীনকুম মিন আয়েশা, তোমরা আমার 1,00,000 সাহাবীর কাছ থেকে দ্বীনের 1 ভাগ গ্রহণ করবা, আর 2 ভাগ আমার আয়েশা সিদ্দিকার কাছ থেকে গ্রহণ করবা। দ্বীনের 2 ভাগ মা আয়েশা সিদ্দিকার কাছে, আর 1 ভাগ 1,00,000 সাহাবীর কাছে। বলুন আলহামদুলিল্লাহ। ফকিহা সাহাবী, মারুফ বিল ফিকহ ওয়াল আদালা। যে সমস্ত সাহাবা কেরাম, তার মধ্যে একজন মহিলা আছেন, তিনি হলেন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কুমারী মেয়ে। আচ্ছা যাক, আমি ওদিকে যাই না, ওদিকে যাইলে পরে আমি লাঞ্ছিত হয়ে যাব, আমার বাবা আবার আমার বদদোয়া দিবে। তো আমার রাসূল পাকের রওজা শরীফ কি আছে? রওজা শরীফ। এই ওহাবির গোষ্ঠী গাদ্দার বিয়াদব মৌলবীরা কয় রাসূলের কবরকে কবর বলতে হবে, রওজা বলা যাবে না, রওজা বললে না যায় শিরক বেদাত। তার কবরের ছাতা, আমার কবরের নামও হবে রওজা। আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছেন, আল কবর ইম্মা রাওজাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নিরান। কবর 2 রকম, একটা হলো জাহান্নামের গর্ত, আর একটা হলো বেহেশতের বাগান। এইটার নামই হলো রওজা। আমি যদি ইমানদার হই, আমার যদি জানাজা হয়, তাহলেই তো সাক্ষী হলো, গোসল দিছে, জানাজা পড়ছে, আমি ইমানদার, তাহলে আমার কবরটাও কিন্তু রওজা। তবে হ্যাঁ,
রাসূল পাকের কবর শরীফকে যেহেতু রওজা শরীফ বলা হয়, আমার কবরকে রওজা বলা যাবে না। তা দুবান, তা হুমান, গুনাহ থেকে বাঁচার জন্য। কিন্তু কবর আমারটাও কিন্তু রওজা। ওই গাদার বাচ্চা গাদা সারা জীবন বুখারী পড়েছে, ওই গাদা আজও বুঝে নাই সে মুমিন কি কাফের। তার কবরটা রওজা বললে পরে কি হবে? সে বলতেছে রওজা বলা যাবে না, বেদাত। তাইলে তার কবরটারে আমি হুপ্রাতুমিন হুপারিন নিরান জাহান্নাম বলে দিব কি? আমি কি কোনো জুলুম করব? যেটাকে আল্লাহর নবী বলেন সাধারণ একজন মুমিন, তার কবরটা কি রওজা, রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ, বেহেশতের রওজা থেকে, বেহেশতের বাগান থেকে, বেহেশতের উদ্যান থেকে একটা উদ্যান। বাবা, আমার নবীর রওজা ফাঁকা নাকি মাটির সাথে মিশানো? ফাঁকা আছে। এই ওহাবির গোষ্ঠী, হাজারো আম্বিয়া কেরাম, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের মাজার শরীফ সবগুলা বুলডোজার দিয়ে ঘুরাই একবারে সমান করে দিছে কিনা? তবে জান্নাতুল মুআল্লা, মক্কার কবরস্থান, যেখানে মা খাদিজাতুল কুবরা শুয়ে আছেন, আর জান্নাতুল বকি আল গাক্কাদ, মদিনার কবরস্থান। ওখানে কবরস্থানে তো জিয়ারত করতে গেছেন না? কবরগুলি দেখছেন না? কোনটা পুরুষের কবর, কোনটা মহিলার কবর, এটা কি বুঝছেন? বুঝেন নাই। কবরের দুই পাশে যদি পাথর থাকে তাহলে এটা মহিলার কবর, আর যদি শুধু মাথার দিকে পাথর আছে, পায়ের দিকে নাই, এটা পুরুষের কবর। বলুন আলহামদুলিল্লাহ। কোত্থেকে শিখছি জানেন? একজন পাকিস্তানি আলেম, আমার বাবার মতো শায়খুল আসরার হবে, ওনার সাথে অনেকগুলো পাকিস্তানি হিন্দুস্তানি ওনার সাথে ঘুরতেছে, আমিও ওনাদের সঙ্গে নিলাম। এখন উনি যাইয়া বলতেছে এইটা ইমাম মালিকের মাজার, এইটা হলো কেরাতের ইমাম হযরতে হামজার মাজার। এইভাবে দেখাই দিচ্ছেন একটা একটা করে, মনে হচ্ছে যেন মানচিত্র দেখে দেখে বলতেছেন। বলুন আলহামদুলিল্লাহ। উনি সেখানে বললেন, আচ্ছা বলেন তো এখানে কোনটা পুরুষের মাজার, কোনটা মহিলার? তো উনি বলে যে দেখেন এটার মধ্যে দুই পাশে দুইটা পাথর, এটা হলো মহিলার কবর, আর এখানে দেখেন এক পাশে পাথর, এটা হলো পুরুষের কবর। বলুন আলহামদুলিল্লাহ। সেখানে যাইলে চিনবেন, আবার যাইলে দেখবেন একটা পাথর কিন্তু দিছে এই ওহাবিরা, বাঙ্গার পরেও কি দিছে। আর আমার নবী নিজে ওসমান বিন মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তিনি ইন্তেকাল করলেন, তিনি জানাজা পড়লেন, কবর দিলেন, দেওয়ার পরে একজন সাহাবীকে বললেন, এই ওই পাথরটা নিয়ে আসো তো দেখি। উনি গেলেন, কিন্তু পাথরটা উঠানো ওনার পক্ষে সম্ভব হলো না, আনতে পারলেন না। আমরা তো জুব্বা গাদ্দেছি, আমার নবীর যুগে কি এরকম জুব্বা ছিল না, চাদর ছিল। তবু আল্লাহর রাসূল এইভাবে চাদরটা গুটাইয়া নিলেন। রাবি বলেন যে আল্লাহর নবী যখন চাদরটা গুটাইয়া নিছেন, আমি আল্লাহ রাসূলের বগল মোবারকের শুভ্রতা দেখেছি, এবং সেটা এখনো আমার চোখে ভাসতেছে। বলুন আলহামদুলিল্লাহ। আমার নবী যায়া পাথরটা দইরা নিয়ে আনছেন, আইনা নিজেই উপস্থাপন করছেন হযরত ওসমান বিন মাযউনের কবরের উপরে রেখে বললেন যে এইটা হলো চিহ্ন, বোঝা যায় ইনি মনে হয় প্রথম মুসলিম যাকে আল্লাহর রাসূল শায়িত করেছেন, যেটা দিয়ে আমি আমার ভাই ওসমান বিন মাযউনের কবর শনাক্ত করব এবং পরবর্তী
মুসলমান যারা মারা যাবে তার পাশে কবর দিব, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূল প্রথম পাথর দিয়া হযরত উসমান বিন মাজউনের কবরের মধ্যে উদ্বোধন করছেন নি? করছেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ চতুর্দিকে বেড়া ছিল, খেজুর গাছটাছের বেড়া, উপরে তো ছিল খেজুর পাতার চাল। মদিনার মসজিদের মধ্যে এরকম চালই ছিল, মায়ের সাথে দিকার এরকমই ছিল। হযরতে ফারুক আজম চতুর্দিকে মাটির দেয়াল করে দিলেন। কে? ফারুক আজম, যিনি নিজে বেদাতি। ফারুক আজম কি বেদাতি? তারাবির নামাজের জমাত করে দিয়া কয় কি নেমাতিল বেদাত হাজি, এইটা হলো সর্বোত্তম বেদাত। ঠিক আছে, তাহলে বেদাত করছে না হযরত ওমর? আরে বাবা, হযরত ওমর করে নাই, আমার নবীও করছেন। আযান ছিল মক্কায়? ছিল? মক্কায় ঈমান ছিল? বলেন না, ছিল না। এগুলি কে দিছেন? তো নতুন জিনিস তো বেদাত, তা এগুলি তো সবই আমার নবী দিলেন। আর আমার আল্লাহ বেদাতি, আমার আল্লাহ বলেন ইয়া ফাতিয়া আল্লাহু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ এই নবমণ্ডল এবং ভূমণ্ডলকে সৃষ্টি করছেন বিনা উদাহরণে, কোনো উদাহরণ নেই। তাহলে আমার আল্লাহ হলো এক নম্বর বেদাতি, কোরআন সাক্ষী, কোরআনের আয়াত দলিল। আল্লাহু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। ওয়াহাবীর গোষ্ঠী যাবি কোথায়? আমি ওই খোদার বান্দা যে খোদা নিজে বেদাত করে, আমি ওই নবীর গোলাম যেই নবী নিজে বেদাত করেছেন, এবং আমি যে মাজারের মধ্যে গম্বুজ করতেছি, মাজারের পাশে মসজিদ করতেছি, এটার শুরু করছেন হযরতে ফারুক আজম। বলুন আলহামদুলিল্লাহ। পরবর্তীতে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের আইসা পাথর দিয়া করছেন। এরপরে সুলতান নুরউদ্দিন জঙ্গির সময় এসে তারপরে সীসা দিয়া, কিয়ামত পর্যন্ত যাতে আর কেউ ওখানে ওই বদ নিয়তে আসতে না পারে। সেটাও কার আদেশে জানেন? এই কাজটা করছেন কার আদেশে? আমার নবীর আদেশে। কার আদেশে? আমার নবীর আদেশে। কবরে শুয়া শুয়া ভাই আমার লাশ তো লইয়া যাইতাছে, তুমি এখনো ঘুমাও, তাড়াতাড়ি হেফাজত করো। বলেন না সুবহানাল্লাহ। কবরে থাইকা শুধু নবী না, ওলিরাও তাসাররুফ করতে পারে। ওলিরাও কবরে থাইকা কি করতে পারে? কাজ করতে পারে। ইয়ারমুকের যুদ্ধ, হযরতে খালেদ সাইফুল্লাহ সেনাপতি, তখন খলিফা হলেন হযরতে ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওতে সাবিত বিন কায়েস বিন শাম্মাস, একজন বদির সাহাবী, উনি একটু বড় বড় করে কথা বলতেন আমার নবীর দরবারে যাইলে, বদির তো। পরে উনি একবার যাওয়াই বন্ধ করে দিছে। হায় হায়, আমি তো আনতাহাবাতা আমালুকুমের মেজদাক হয়ে গেছি, আমি তো নবীর সামনে কত ভাইরা আমার। এই বদির সাহাবী গরিব, কাঙ্গাল, মুজাহিদ জিহাদ করতে যাবেন, পরনের কাপড় নেই, তো ধার করছে। ধার কইরা সেই যুগের সবচেয়ে মূল্যবান একটা চাদর কিনছে, এইটা পয়রা যুদ্ধের ময়দানে রওনা করছে, যে এই সর্বোচ্চ
দামি লেবাসটা পইরা আল্লাহর রাস্তায় শহীদ হমু, এইটা লইয়া কবরে যাবো। বলেন সুবহানাল্লাহ। এখন নবীর যুগে মুনাফিক ছিল না? ওই মুজাহিদদের মধ্য থেকে একজনে ওনার গায়ের থেকে শহীদ হওয়ার পরে ওই চাদরটা চুরি করে ফেলছে। আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই উমদাতুল কারি ফি শারহ সহিহুল বুখারীর মধ্যে এই ঘটনাটা আনছেন। চুরি করে নিয়া একবার সেনা ছাউনির শেষ প্রান্তে পাক করার জন্য বড় বড় ডেকসি আছে না, একবারে 3 ডেকসির মধ্যে নিচের ডেকসির মধ্যে লুকাইছে। উনি খালেদ সাইফুল্লাহ রে কয়, আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি আপনারা বুঝে নিয়েন। খালেদ সাইফুল্লাহ রে কয়, এই সেনাপতি, আমি একখান চাদর নিয়ে শহীদ হয়েছিলাম, আমার চাদরটা চুরি হয়ে গেছে। উনি কিন্তু চোরের নাম বলে নাই। চোরের নাম বলে যে, তুমি একটু সেনা ছাউনির শেষ প্রান্তে যাও, যাইয়া দেখো 3টা ডেকসি আছে, তার সবচেয়ে নিচের ডেকসির ভিতরে আমার গায়ের চাদরটা আছে, আমার গায়ের রক্ত আছে, সেই চাদরটা উদ্ধার করো। কবরে থাইকা শহীদ কি করে? সেনাপতিকে দিয়া তার গায়ের চুরি হওয়া চুরির মাল উদ্ধার করে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে কয়, খালেদ সাইফুল্লাহ, আমার চাদরটা নিয়া ফারুক আজমের কাছে জমা দিবা, ওনাকে বলবা আমার বড় ছেলেকে ডাইকা আইনা এই চাদরটা তার হাতে হস্তান্তর করবে। আর উনি একটা নামের তালিকা দিছেন, অমুক আমার কাছে এত টাকা পাবে, অমুক এত পাবে, অমুক এত পাবে, অমুক এত পাবে। এই চাদরটা বিক্রি করে তাদের ঋণটা যেন পরিশোধ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। তাইলে উনি শহীদ, কিন্তু সেনাপতিকে দিয়া নিজের গায়ের চুরি হওয়া চাদর কি করছে? উদ্ধার করছে। আমি আট্টসি আলিয়া বিশ্ব জাকের মন্দির আট্টসি আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল থাকাকালীন সেখানের বার্ষিক ম্যাগাজিনে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একটা ম্যাগাজিনে একটা লেখা লিখছিলাম, যা ঘটেনি কোনোদিন। এরকম ঘটনা কি কোনোদিন আর ঘটছে? কবরে থেকে উদ্ধার করতে পারছে? উনি পারছেন। তাইলে আল্লাহর ওলিরা পারে। এই জন্য এদের কাছে মানুষ জিয়ারত করতে যায়। একটা আহম্মদ, আমার বাংলার প্রফেসর, সারসিনা আলিয়া থেকে দাখিল টু কামিল অল পুরো ফার্স্ট ক্লাস, ঢাকা ইউনিভার্সিটি থেকে বাংলা নিয়ে পাস করে সে এখন ফাজিল মাদ্রাসার প্রভাষক হয়েছে বাংলার। শিক্ষক কমন রুমে বৈশা বলে যে কোরআন হাদিসের কোথাও মাজার নাই। আমি হাইটা যাচ্ছিলাম সামনে দিয়া, তাড়াতাড়ি ঢুইকা বললাম, এই প্রফেসর, তুমি বাংলার প্রফেসর না? হ্যাঁ। তুমি সারসিনা থেকে দাখিল টু কামিল অল তোর ফার্স্ট ক্লাস না? জি। আল্লাহ রাসূল বললেন, মান যারা কব্বি ওয়াজাবাত লাহু শাফাআতি। এই যারা ইয়াজুরু থেকে ইসমে জরফে সিগাটা কি কসে? এটারে কয় অধিকরণ কারক। বাংলায় 6 কারকের মধ্যে একটা কারক। অধিকরণ কারক আবার 3 প্রকার আছে, স্থানাধিকরণ, কালাধিকরণ, বিষয়াধিকরণ। কথা বুঝে আসছে? ও মাজার মানে জিয়ারতের স্থান, যেখানে মানুষ জিয়ারত করতে যায়। আল্লাহর রাসূলের রওজা পাকে মানুষ জিয়ারত করতে যায় তো? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এখানে জিয়ারত করতে যায় তো? খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরির এখানে যায় তো? মুজাদ্দেদ আল-ফিসানির দরবার শরীফে যায় তো? হাফেজ আনায়াতুল্লাহ খান রিয়াসতে রামপুরি রহমতুল্লাহ এখানে যায় তো? ডাক্তার বদিউল আলম রহমতুল্লাহ আলাইহির দরবারে যায় তো? এই জিয়ারত যেই জায়গায় করা হয়, এই জায়গার নাম হলো মাজার। এটি এবারাতুন নস সিনানা, ইশারাতুন নস সিনানা, ইক্তিজাউন নস সিনানা। এবারাতুন নস, ইশারাতুন নস, দালালাতুন নস, ইক্তিজাউন নস। নস 4 প্রকার। উসুলও পড়ে নাই, উসুলও বুঝে না, সব ভুলে গেছে। তাদের দেমাগের মধ্যে শয়তানে পেশাব করে দিছে।
তো মাজার সাধারণ মানুষের কবরের মধ্যে চিহ্ন রাখা যাবে। আমার বাপ মারা গেছে, আমি আজিমপুরে কবর দিছি, একটা চিহ্ন যদি না থাকে, আমি যাই আমার বাপের কবরটা পামুনি যেখানে সেখানে জায়গায় সালাম দিতে? আমার ছেলে জায়গা পাইবনি? পাইব না। এই জন্য একটা সেখানে অন্ততপক্ষে একটা সাইনবোর্ড দিয়ে রাখে, অমুকের মাজার, ঠিক কিনা, অমুকের কবর। তো বাবা, এটাই হলো মাজার, এটাই কি মাজার। এখন মাজারের মধ্যে বিল্ডিং করা, তার উপরে গম্বুজ করা, এটা জায়েজ কিনা? আমরা একটু কোরআনের মধ্যে যাই। সূরা কাহাফ, সূরা কাহাফের মধ্যে গেলে দেখা যায়, যখন গুহার মধ্যে দেখা যায় 7 জন যুবক মরে পড়ে আছে, কেউ পশেও নাই, গলেও নাই। সূরা ইয়াসিনের মধ্যে আছে না, কুল মাইহুল ইযাম ওয়া হিয়া রামীম, হাড্ডিগুলা কে জীবিত করবে যখন এটা পচে মাটির সাথে মিশে যায়? এই 7 জন মানুষ আল্লাহর ওলি, জালিম বাদশা থেকে বাঁচার জন্য এরা পালাইয়া গেছে, যাইয়া একটা পাহাড়ের গুহার মধ্যে সবাই মিলে শুইছে, ঘুম আইসা গেছে, বস এই ঘুমের মধ্যে তারা জিন্দা। বলে না সুবহানাল্লাহ। বহু শত বৎসর পরে মানুষ যখন পাহাড়ে বেড়ায় ঘুরতে গেছে, কিরে গুহাইটার ভিতরে দেখি 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন মানুষ শুয়ে রয়েছে, ব্যাপারটা কি? এলাকার সব মানুষকে আনছে ডাইকা। এখন কি করা যায়? এখন সবাই তো দেখতে চায়। এখন 2 দল হয়ে গেছে মানুষ, কয় এটা গুহার মুখটা বন্ধ করে দাও, চতুর্দিকে একটা দেয়াল করে দাও, তাইলে আর মানুষ ওনাদেরকে ডিস্টার্ব করতে পারবে না। আরেক দলে কয় না, وقال الذين غلبوا على أمرهم لنتخذن عليهم مسجدا। 2 দলের মধ্যে 1 দল গালিব হয়ে গেছে। বুঝা যায় 2 দলই কিন্তু আল্লাহওয়ালা, কারণ এরা খেদমত করতেছে কার? আল্লাহর ওলিদের। আপনারা কি বাবাজানকে ভালোবাসেন? বলেন, অবশ্যই ভালোবাসি, বলেন। এদের একটা কুকুর আছিল, কুকুরটার একটা নাম আছে, জানেন তো অনেকে? আগে, এখন তো আমরা হেলো হেলো করি, চিঠি লিখি না। আগে চিঠি লিখলে চিঠির উপরে আমাদের মুরব্বীরা ওই কুকুরটার নাম লিখে দিত, কেতমির। এই কেতমির কুত্তার নাম লিখে দিলে, এই কুকুরটার নাম লিখে দিলে, এই চিঠি মালিকের কাছে না পয়সা কোথাও হারানি যাবে না, নিশ্চয়তা আছে। আর এই কুকুরটা কই যাইব জানেননি? কই যাইব জানেননি? আরে বাবা, ওলি আল্লাহরে মহব্বত করে কুত্তা বেহেশতে যায়, সূরা কাহাফের মধ্যে আল্লাহ কয়। কে কয়? আর এই সুরের গোষ্ঠীরা কয় যে ওলি আল্লাহর কাছে যাওয়া যাইব না, ওলি আল্লাহর মাজার করা যাইব না, ওলি আল্লাহর মাজারের মধ্যে কোনো গম্বুজ করা যাইব না, পাশে কোনো মসজিদ করা। আরে বাবা, এখান থেকে যারা আজমির শরীফ গেল, ওখানে যদি তাদের জিয়ারত করার পরে একটু জিয়ারত করার আগে ওযু করা লাগবে না? পবিত্র হওয়া লাগবে না? কাপড় চোপড় ডাক্তি বস্কা রাখা লাগবে না? সুন্দর করে আদবের সাথে জিয়ারত করব, ঠিক কিনা? এরপরে বেচারারা গেছে বাংলাদেশের থেকে, আগে একটু রেস্ট লাগবে না? তাহলে এখানে একটা আরাম গা লাগবে নি? লাগবে। সেই জন্যই এরা বলে যে আমরা একটা মসজিদ বানাবো। বাবাজিরা, আল্লামা নসফি, আল্লামা ফখরুদ্দিন রাজি থেকে আরম্ভ করে অন্তত 10-15 জন মুফাসসির বলছেন যে এইখানে যে মসজিদ বানানো হয়েছে এটা হলো এই জন্য, ইউসাল্লি ফিহিল মুসলিমুনা ওয়া ইয়াতাবাররাকুনা বিমাকানিহিম, এইখানে আইসা মুসল্লিরা নামাজ পড়বো। তাইলে সে যুগেও না মুসল্লি ছিল, নামাজি ছিল, মুসলমান ছিল, তাদের মতো মুসলমান। আর বুঝেন না, আমার রাসূলের দাদা খাজা আব্দুল মুত্তালিব মুসলমান ছিলেন না? হ্যাঁ, 3 হানিফের উপরে ছিলেন না? কাবাগর আব্রাহা বাদশারে কি বলছে? হয় উট আমার, এই জন্য উঠে লাই আইছি, গড় আমার না, আমি এটার পাহারাদার, আমি এটার দারোয়ান।
ঘর যার হে রক্ষা করবে। করছে তো। এই জন্য মাজার করতে হয়, মাজারের পাশে মসজিদ থাকতে হয়। মাদ্রাসা বোর্ডের একজন ইন্সপেকশন করতে গেছে। আমি পটিয়া শাহজাহান আউলিয়া কামিল মাদ্রাসা একটা না 18 বছর ভাইস প্রিন্সিপাল, তো উনি গেছেন, নামাজ পড়বেন, জামাতের টাইম নাই। আমি বললাম দেখেন পুকুরের ওই পাড়ে মসজিদ, সেখানে গিয়েও নামাজ পড়া যাবে, আর এখানে মাজারের পাশেও নামাজের ব্যবস্থা আছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মাজারের পাশে কি নামাজ পড়ে? আমাকে ভাইয়া আপনি কি হজ করছেন? হ। আপনি কি মদিনায় তৈবা গেছেন? হ। মসজিদে নববীর ভিতরেই তো মাজার, এখানে তো আল্লাহ রাসূলের মাজার। যদি কোন রাসূলের জন্য খুশুসিয়ত, তাহলে রাসূলের পাশে তো দেখি আবু বকর শুয়ে আছে, ওই দেখি যে উমরও শুয়ে আছে। এই মসজিদে কেমনে নামাজ পড়লেন? আপনার কি ইমান আসেনি? আপনি তো হিয়ানেই মুশরিক হয়ে আইছে। মাদ্রাসা বোর্ডের ইন্সপেক্টর, এই তার কলমের উপরে আমার মাদ্রাসার মঞ্জুরি। কথা বুঝে আসছে? বললাম যে ইমান তো ওখানেই দেখাইছে। বেকুব হইলে ওরে বাবা। আল্লাহর নিদর্শনাবলীকে যে তাজিম করবে, সম্মান করবে, এটাতে প্রমাণ হবে এই ব্যক্তিটা হলো মুত্তাকি। বলুন আলহামদুলিল্লাহ। তো ওখানে হজ পুরাটাই হলো শায়রুল্লাহ। আল্লাহর ঘরের ভিতরে কি আল্লাহ আছে? আল্লাহর ঘরের ভিতরে আল্লাহ আছে। আমরা কি যে ঘরটা দেখা যায় এই ঘরের সিজদা করি? এই ঘরের মালিকের সিজদা করি। কারে সিজদা করি? ঘরের মালিককে। বাবাজিরা, তো মদিনার মসজিদে আমরা নামাজ পড়ি, সেখানে আমার রাসূলের মাজার শরীফ আছে। মনে রাখবেন, মাজার শরীফের চতুর্পাশে যদি উঁচু দেয়াল থাকে, তাহলে এর যে কোনো পাশে আপনি নামাজ পড়তে পারেন। আপনি যদি এই তো মাজার শরীফ, আপনি যদি এখানে দাঁড়াইও জিয়ারত করেন, তাহলে কোনো নামাজ পড়েন, কোনো সমস্যা নাই, কারণ দেয়াল আছে। কারণ কি আছে? দেয়াল আছে। এই হলো আসল কোরআনে কারীমের মধ্যে। আর ওই যে বললাম, হযরত উসমান বিন মাযউনের কবরের মধ্যে আমার রাসূল নিজে কি রাখছেন, আর রাসূল পাকের কবরের চতুর্পাশে দেয়াল করছেন প্রথম কে? ফারুক আজম। আর তারপরে এটাকে বর্ধিত করছেন কে? হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। বাবা, এরা কি আমগো দেশের শাইখুল হাদিস আজিজুল হক অথবা তার ফুলার মতো এরকম শাইখুল হাদিস না? শাইখুল হাদিস আজিজুল হকের একবারে একদিন পাইছিলাম সুযোগে, মিলাদ পড়াইছি আধা ঘন্টা যাবত পর্যন্ত। আমি সুযোগে পাইছিলাম, কায়দায় মাইরা দিছিলাম। আমি আইডিয়াল স্কুলের শিক্ষক। আমার পোলা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, একটা ছাত্র, আমার ছাত্র না, আগের ছাত্র। এরা হইলো সবাই সুন্নি। মগবাজার মসজিদের, ওই মগবাজারে একটা মালিবাগ মাদ্রাসা আছে না, ওই মাদ্রাসার মুহতামিম উনি, ওখানে মসজিদের খতিব। তো এরা 60 দিন না কার্ড ছাপাইছে, 60 দিন না মিলাদ শরীফ, কোরআন খতম কার্ডের মধ্যে লেখা দিছে। ওরা দাওয়াত লইছে, গেছে, কোরআন শরীফ খতম করছে। তারপরে মিলাদ শরীফ পড়তে কইছে, ওই মৌলবী একটারে কইছে কয়েকবার দুরূদ শরীফ পড়ছে আর কি, কসিদা পড়িয়া। তোলার নানা কয়, হুজুর আপনার করে লিখিত ভাবে দাওয়াত দিছি মিলাদ শরীফ পড়ার জন্য, আপনারা যে মিলাদ শরীফ পড়লেন না। কয় এই তো পড়লো, এই তো মিলাদ হয়ে গেছে। আমি শোকটা উঠাইয়া বললাম, মিলাদ ছাড়া মিলাদ কেমন করে হলো? ওই বেলায় বুঝছে এইটাই সেই মৌলবী যেটারে দিয়া মিলাদ পড়ানো যাইব। হুজুর আপনি মিলাদ পড়েন, মিলাদ পড়ে দিলাম, এমন দেয়াই দিলাম। মুনাজাতের আগে দিয়া শাইখুল হাদিসকে বললাম,
মুসল্লির মন রক্ষা করার জন্য 7 দিন না যায় জিয়ানো আইছেন, কোরআন খতম না যায় জিয়ানো আইছেন, আপনার শিক্ষকদের দিয়া করছেন, মিলাদ শরীফ না যায় সেটার লিখিত দাওয়াত পাইও আইছেন, মুসল্লির মন রক্ষা করার জন্য। আরে বাবা, আমার রাসূলের সম্মানের জন্য, আমার রাসূলের মন রক্ষার জন্য দাঁড়াইলে অসুবিধাটা কোথায় একটু বলেন তো? আছে সাইকুল হাদিসে জবাব আছে? কি সাইকুল হাদিস এটা? আমিও সাইকুল হাদিস, জীবনে কোনোদিন সাইকুল হাদিস লিখি নেই। আমিও মুফতি, স্ট্যান্ড করা একা থেকে পাস করছি, কোনোদিন মুফতি শব্দ নামের আগে লিখি নাই, ভয় লাগে। আমাদের শাহাতুলিয়া আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন আবুল খায়ের মোহাম্মদ রুহুল আমিন। ওনার ভাই ওই যে এনে থেকে মিলাদ শরীফ পড়ে না, ওনার বড় ভাই, ওনার একটা হাতের গাবা ছিল আমার রানের গাবার মতো, আমার চেয়ে আরো এতটুকু উঁচু ছিলেন, গর্দানটা ছিল এত মোটা। এই মানুষটা বাস্তাতুন ফিল ইলমে, বাস্তাতুন ফিল জিসমে, বাস্তাতুন ফিল আমালে। শুয়া শুয়া সারাদিন বুকের উপরে বুখারি লইয়া স্টাডি করতেন। আমি মতিঝিল আইডিয়াল স্কুলের শিক্ষক, এই কথাটা বলেই আমি শেষ করে দিচ্ছি। আমি শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুলের, হাসতে হাসতে ইন্টারভিউ দিছি, হয়ে গেছে, পড়া শুরু করছি। এখন স্বপ্নে দেখি কি, আমি হুজুরের কামরায় গেছি, হুজরায় গেছি। এখন হুজুরে আমারে দেখার সাথে সাথে আমার সালামের আওয়াজ শোনার সাথে সাথে বৈশা গেছে। বৈশা কয়, হাই স্কুলে কি জন্য গেছ? তুই যদি ইসলামিয়াত পড়াস তাইলে আমার রাসূলের সিয়াসতের খেদমত কেডা করবে? তোর জন্য 2টা আলিয়া মাদ্রাসার দরজা খোলা, কোনটায় জয়েন করবি চিন্তা কর। দুটোটার নাম কইয়া দিছে, একটা মোহাম্মদপুর আলিয়া আর একটা শাহাতুলিয়া আলিয়া। আমি মোহাম্মদপুরের প্রভাষক থেকে স্কুলে গেছিলাম। আমি কারোর কাছে লজ্জায় বলি না। গেলাম বাড়িতে, ভাত খাইতেছি, আম্মা ভাত দিচ্ছেন, কাঁদছেন, চোখের পানি টপ টপ করে পড়ছে। মা, কারণ কি, কাঁদেন কেন? বলে, বাবা, তোমার বাবা বলে তুমি নাকি বুখারীর ওস্তাদ হইতে পারো, তোমার মধ্যে সেই যোগ্যতা আছে। তুমি ইসলামিয়াত পড়াইতে গেছো কেন? ইসলামিয়াতটা আমি পড়াইতে পারি। কে কয়? আমার আম্মা। এবারও আমি চুপ। ঠিক মাস 3 পরে হঠাৎ টেলিফোন করলো, মোহাম্মদপুর আলিয়ার ইনচার্জ প্রিন্সিপাল হয়ে আসছেন প্রিন্সিপাল জালালউদ্দিন আল কাদেরী জামিয়া থেকে। খেরুল্লাহ, তাড়াতাড়ি এসো, আমার সাথে দেখা করো। গেলাম তো হুজুরের দরখাস্ত একটা লেখায় রাখছে, সেকেন্ড মুহাদ্দিস পদে। আমি ছিলাম প্রভাষক, 5 নম্বর প্রভাষক। এবারে কি সেকেন্ড মুহাদ্দিস পদ, আমার কেন একটা সাইন দে। আমি কি, বাবা, এখানে 2000 টাকা বেতন পাই না, ওখানে তো আমি 8 থেকে 10,000 টাকা টিউশনই করে কামাই, আপনি কি আমারে মারতে চান? খপ করে আমার হাতে ধরে বলছে, আমার ওস্তাদ, এটা জীবিত ওস্তাদ, জীবিত ওস্তাদ যেটা হাতে ধরছে। তখন আমার এক চোখ হলো আমার এই ওস্তাদের হাতে, আর এক চোখ হলো ওই কবরের ভিতরে শোয়া আমার ওই ওস্তাদের হাতে। এই যখন আমি মানজার দেখলাম, তখন সাথে সাথে সিগনেচার করে দিলে সেকেন্ড মুহাদ্দিস হয়ে গেলাম। বলেন আলহামদুলিল্লাহ। ওস্তাদেরা ছাত্র করে কবরে থাইকা ডিরেকশন দেয়, পীরেরা ডিরেকশন দেয়। এই আপনাদের কাছে আসার আগে আমার বাবাজির এখানে একটু বসছিলাম, তো বাজানকে জিজ্ঞাসা করলাম, বাবা শরীরের অবস্থা কি? ও বাজান, আলহামদুলিল্লাহ একটু ভালো আছি, ঈদে মিলাদুন নবী আইছে, এখন কোনো রোগ টোক থাকবো না। দাদা হুজুর আসছিল, আমাদের একটু হাড়ি টাড়ি দিয়ে গেছে। বলেন না আলহামদুলিল্লাহ। দাদা হুজুর আইসা ঝাড়ি দিয়ে গেছে। আমার দাদা শ্বশুর হাফেজ এনায়েতুল্লাহ খান রিয়াসতে রামপুরি রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন, মৌলভী আব্দুল কাদের রহমতুল্লাহ আলাই। ওনার বড় ছেলে হাফেজ সানাউল্লাহ হাফেজ ছিলেন। তো উনি অচল হয়ে গেছেন, প্যারালাইজড, চিকিৎসা চলছে। হঠাৎ একদিন সকালবেলায়
হাফেজ সাহেব স্বপ্নে দেখে হাফেজ এনায়েতুল্লাহ খান রিয়াসতে রামপুরি রহমতুল্লাহ আলাই তাশরিফ আনছেন। আইসা কয়, দাদা ভাই তুমি অসুস্থ? এটা কইয়া একটু ফু দিছে, শরীরের উপরে একটু হাত বুলাই দিছে, দিয়ে হাঁটা দিছে। এই বেড়া ঘুমের থেকে চিল্লাই উঠছে, দাদা ভাই বসেন বসেন, আমি আব্বুকে ডাকি। হুজুর তো চলে গেছে। আমার দাদা শ্বশুর আইসা কয়, কিরে বাবা? দাদা হুজুর আসছিল, আমার ফু দিয়া গেছে, আমার শরীরে হাত বুলাইয়া গেছে। কয়, তুই? কয়, আব্বা আমি তো ভালো হয়ে গেছি। উঠা হাঁটা দিছে। পারেনি পীরেরা পারেনি। কবর থেকে আইসা শুধু মুরিদ না, মুরিদের ফুলার ফিডের উপরে হাত বুলাই দিছে আর ভালো হইয়া গেছে। বাস্তব 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 বাবাদিরা, এই জন্য ওনাদের কবরকে তাজিম করতে হয়, যাতে সাধারণ মানুষ দেখার সাথে সাথে দূরের থেকে বুঝে, এখানে মহান আল্লাহর ওলি শুয়ে আছেন। আবারে আরে বাবা, এখনো তো খাজা গরিব নওয়াজ সুলতানুল হিন্দ নাকি? হিন্দুস্তানের হিন্দুরা, পাঞ্জাবিরা, শিখেরা ব্যাকে মিলি মানে না? সবাই মানে, সবাই এরই বাবার দরবারে। আরে বাবা, কাফেরে আর শেখ খাজা বাবার দরবারে ফায়দা পাওয়ার জন্য, যেহেতু তারা ইতিহাস জানে। আর এই ওয়াহাবির গোষ্ঠী মৌলবী, তারা ইতিহাস জানে কিন্তু বুঝে না। এই জন্য খাজা বাবার দরবারে যাওয়া শিরিক কয়। শুধু মদিনায় যাওয়া যাবে, মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য, খবরদার। নবীর রওজা জিয়ারতের জন্য যাইলে কিন্তু তুমি বরবাদ, তোমার ঈমান শেষ। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাবাজিরা ক্ষমা করবেন, আমি 2-3 মিনিট মনে হয় বেশি খরচ করে